কিন্তু আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার কলেজার টুকরোমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, এখন তাকায় দেখে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবতীদের সরদারনি হবে। উনার ঘরে খাবার নাই, আল্লাহর নবীর হাতেও খাবার নাই যে ফাতেমারে দুইটা খেজুর উপহার দিবে, দুইটা খেজুর হাদিয়া দিবে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির খেজুর বাগানে গিয়া ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমার এই বাগানে কি একটু কাজ করার সুযোগ হবে? ইহুদি বলে, আমিও তো একজন কর্মচারী খুঁজতেছি। ও ইহুদি, তুমি কি করো, কি জন্য কর্মচারী খোঁজো? ইহুদি বলে, এই যে আমার খেজুর বাগান, এই বাগানে পানি দেওয়া দরকার, পানি দেওয়ার জন্য একজন কর্মচারী দরকার। চিন্তা করেন, বিশ্ব নবী যিনি तमाम পৃথিবীর জন্য রহমত, আখিরাতেও আমাদের জন্য রহমত, সেই বিশ্ব নবী কাজের জন্য বলতেছেন ইহুদিকে। কিন্তু আল্লাহর নবী যদি বলতেন, সাহাবীরা আমাকে একটু 5টা 10টা খেজুর দাও, বাপ ছিল না। কিন্তু আল্লাহর নবী এটা বলেন নাই। আল্লাহর নবী নিজের কাজ নিজে করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইহুদি রে, তোমার এই বাগানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতে চাই, এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইহুদি বুঝতে পারে নাই তিনি যে বিশ্ব নবী। ইহুদি ডাক দেয়া কয়, ঠিক আছে, পানি দাও, পানি দাও, আর আমার খেজুর বাগান থেকে তোমারে আমি খেজুর দেব। পানির বদলে কি দিবে? খেজুর দিবে। আল্লাহর নবী যেই মাত্র খেজুরের কথা শুনলেন, অমনি কাজ শুরু করে দিলেন। দেখেন, আল্লাহর নবী এখানে কৃপণতা করলেন না। আল্লাহর নবী কোন সাহাবীকেও বললেন না, সাহাবীরা তোমরা কাজ করো। নবী নিজেই কাজ করা শুরু করলেন। পানি উঠাইতেছেন, পানি উঠাইতেছেন। কয়েক বালতি পানি ওঠানোর পরে রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা ছিঁড়ে কুয়ার তলে চলে গেছে। ইহুদি যেই মাত্র দেখল আল্লাহর নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে, এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালতি কেন কুয়ার মধ্যে ফেলে দিলা? ইহুদি এত বড় সাহস! ইহুদির সাথে সাথে আমার কলেজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটা থাপ্পড় দিয়েছে। নাউজুবিল্লাহ কোন! আল্লাহর নবীর গালে যে মাত্র থাপ্পড় দিয়েছে, আল্লাহর নবী তো সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমিনার গর্তে আল্লাহর নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা ডাক দিয়া বলেন, ও মক্কার লোকেরা, মক্কার ভিতরে এত সুন্দর ছেলে আমি কোনদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব রেখে বলেন, রামেনা, এই মক্কা কেন, মদিনা কেন, ব্যবসার জন্য বহু জায়গায় আমি গিয়েছি। যত জায়গায় আমি গেলাম, আমার নাতি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। জিবরাইল কে বলেন, ও আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব, শুধু এই কথা বললেই হবে না, আমি জিবরাইল तमाम পৃথিবী সফর করেছি। আমি জিবরাইল तमाम পৃথিবী যে সফর করলাম, तमाम পৃথিবীতে আমি জিবরাইল কোনদিন এই নবীর মতো সুন্দর সন্তান আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর করে আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম। तमाम পৃথিবীর সবার সৌন্দর্য যদি একসাথে করা হয়, বিশ্ব নবীর সাথে কোনো তুলনা হবে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে
তুমি কত সুন্দর, কত সুন্দর।